অভিযোগ কি কি আপনাদের? এর অভিযোগটা দাঁড়িপাল্লায় মাপা যাবে না। এত অভিযোগ, খুন থেকে, ধর্ষণ থেকে, আপনার অস্ত্র সাপ্লাই থেকে, গাঁজা, মদ এবং সব রকম, সর্বোপরি পুলিশকেও পেটানোর মানে অভিযোগ আছে, একাধিক অভিযোগ। তো সেই জন্য এর বলে মাপা যাবে না। অর্থাৎ এইরকম ক্রিমিনাল বাইরে ছাড়া থাকা মানে সমাজের পক্ষে ক্ষতিকর, এবং একে সমাজসেবী সাজানোর জন্য তৃণমূল এর আবার ফ্যামিলি থেকে আবার ভোটে দাঁড় করিয়েছে তৃণমূলে নিজের মানে ছেলের বউকে। তাহলে চিন্তা করুন, তৃণমূলের সঙ্গে অ্যান্টি সোশ্যালের কিরকম যোগাযোগ, ক্রিমিনালের কিভাবে যোগাযোগ। এ তো মানে পুলিশ অফিসারকে চায়নি, অথচ ওকে একটা সময় বোম বাঁধতে গিয়ে ও মানে ছেলেপুলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়ে ও ওখানে মানে পুড়ে তছনছ হয়ে গেছিল, পুলিশই আবার ওকে বাঁচিয়েছিল একটা সময়। এটা খুব, সেই পুলিশই আবার সেই পুলিশ আবার গ্রেপ্তার করলো, পুলিশ বাঁচালো, পুলিশের উপরে ও আক্রমণ করলো, আবার সেই পুলিশ ওকে আবার বাঁচালো। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার আছে। এলাকাটাকে পুরো একদম সন্ত্রাস কায়েম করে রেখেছিল পুরো ওই ওখানকার মানুষগুলো, যে মানুষগুলো আজকে ভাবতে পারতো না যে কোনোদিন আমরা স্বাধীনতা পাবো কিনা। এই বিজেপি আসার পর এলাকার মানুষ একটা স্বাধীনতা পেয়েছে। মানে ভারতবর্ষ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের একটা যেমন স্বাধীনতা এসেছে, ঠিক তেমনি কুলের দাঁড়ি, পানাকুয়া, আম গাছের কিছু অংশ, আন্দারমানিকের কিছু অংশ মানুষগুলো দেখুন তারা হয়তো লাড্ডু বিলি করছে। এখন ভোটে কিন্তু অভিযোগ 100 বার ভোটে প্রভাবিত হলে ভোটে দাঁড়াতেই দিত না, পঞ্চায়েতের নমিনেশন করতে দিত না, একদম দিলীপ মন্ডলের নির্দেশে পুরো কাউকে ভোটে দাঁড় করাতে দিত না, যে দাঁড়াতে যেত বুথে বসতে দিত না, আর মানুষকে আবার ভোটেও যেতে দিত না, বাধা দিত, ভোটে যাবে না ভোট দিতে। কিভাবে হয়? লোক দাঁড় করিয়ে দিয়ে ওর টিম দাঁড় করিয়ে দিত, পিস্তল নিয়ে, বোমা নিয়ে, এক্ষুনি মেরে দেবো, তোর বাড়িঘর ভাঙচুর করে দেবো, খুন করে দেবো, তোর মেয়েকে তুলে নিয়ে রেপ করবো, তোর বউকে তুলে নিয়ে যাবো, এইরকম ধরনের বিষয় ছিল ওদের। কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো বলে ভাষায় বলে বলা যাবে না, আতঙ্কিত ছিল। এবার আপনি যান না এলাকায় গিয়ে যান, তারা কতটা আতঙ্কিত ছিল তারা সাধারণ মানুষ বলে দেবে, এবং মানুষ সেখানে তারা কি যে আপনাকে মানে স্বতঃস্ফূর্ত ধন্যবাদ দেবে আপনি খবরটা দেওয়ার জন্য, এটা দেখুন গিয়ে এলাকার মানুষের কাছে। এখন আপনারা কতটা খুশি? আমরা তো খুশি, আমরা বিজেপি জিরো টলারেন্স, বিজেপি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, কোনো খুনি সন্ত্রাসবাদী যাতে না তৈরি হয়, যাতে করে রেপিস্ট তৈরি না হয়, তার জন্য আমাদের দেখছেন না যোগী বাবার সিদ্ধান্ত চালু হয়ে যাচ্ছে, সকালে জমা বিকালে খরচ। মুখ্যমন্ত্রী তো দেখিয়ে দিয়েছে। এবার সন্ত্রাসবাদীরা, ধর্ষণকারীরা, অত্যাচারীরা যদি সমঝে চলে তো সমঝে চলবে, নাহলে পরিণতি ওই রকম ভাবে বাড়িয়ে